মাথার মধ্যে একটা টুকরি টুকরির মধ্যে বড়ি খাইতেছে বড়ি। নবীদের চাচা কি খান? যদি বড়ি খাই করা চাইতে পারে। মিথ্যা কথা বললেন। মরুভূমির পাথরগুলি কেমন একটু চাবাই চাবাই দেখতেছি। আল্লাহ কেন অসন্তুষ্ট হয়ে সমস্ত বড়িগুলি পাথর হয়ে গেছে। আবু জাহেল মুখে দিয়ে বাইর করে দেখে, হাই হাই দাদা বড়ি পাথর হয়ে গেছে। ভাতিজা তুমি এত বড় জাদুঘর আগে জানতাম, বিশ্বাস করিনি, এখন দেখলাম আমার ছোট তাজা বড়িগুলি পাথর বানাই দিলা। আচ্ছা কি কথা বললে তাজা বড়ি পাথর হয়ে যায়, আবার কি কথা বললে বড়ি পাথর হয়ে যায়, কি কথা বললে আবার পাথর বড়ি হয়ে যায়? নবী বলে একটা গাছ দুইটা পাতা, এক পাতায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, আরেক পাতায় লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা পড়লেই চাচা আপনার সমস্ত পাথরগুলি বড়ি হয়ে যাবে। আবু জাহেল ছায়া থেকে যেটা কাইজা ঝগড়া মারামারি হেঁটে লিখে আবু জাহেল কয় নবীকে পড়েন। আবু জাহেল যা লাগে সারা জীবন ভিক্ষা করে খাবো তো বই দেখো। দেখেন প্রেমটা কেমনে ছুটে, যুদ্ধটা কি এমনি হইছে? হ্যাঁ পড়লেন না। নবীরে মারার জন্য এত বড় জাদুঘর মেরে ফেলানো, অনেক বড় একটা গর্ত করছে, 70 ফিট গর্ত। নবী তখন একটি জমানা ছিল না, যাইবো নিচে পড়িয়া যাবো, মাটি চাপা দিয়ে নবীর মাইরা দিব। আল্লাহ বলে জিবরাইল ঠিক আমার দোস্ত আসতেছে, এই গর্তটা ঢেকে দাও। জিবরাইলের 6000 দানা, 2টা দানা মেলে পৃথিবী উড়ে যায়। জিবরাইলের দানা মেলে দিছে, নবী দানার উপরে দিয়ে গেছে গা। আবু জাহেল ব্যাপারটা কি পড়লো না কেন? আমি একটু গিয়ে দেখি। আবু জাহেল যখন যাইতেছে, জিবরাইলের পাখা চাপাই ফেলাইছে, আর তো গর্তের মধ্যে পড়ে। সারা রাত গর্তের মধ্যে ছিল। আবু জাহেলের ছেলে নাম তার একরামা, খুঁজছে বাবারে পায় না, খুঁজতে খুঁজতে গিয়ে দেয় গর্তের মধ্যে পড়ছে। বাবা আপনি এখানে কেন? তো কইস না রে, আমি এখানে পড়ে গেছি যে কেন একজনের মারতে গিয়ে নিজেই মরার রাস্তার মধ্যে পড়ে গেছি। রশিদে বাবা গর্ত কত গছ? 70 গছ। রশি দিচ্ছে 80 গছ। আল্লাহ কয় জিবরাইল আদাত বাকি লিখে তো। রশি ধরতে গেলে আদাত আর মিলাইতে পারে না। এই 90 গজ রশি দি, 90 গজ দিছে, আদাত কয় 100 গজ দিছে, 100 গজ আদাত বাকি। মানে পোলায় বাপের দিকে গর্ত মাইপা করেন নাই, কয় কি জানি জিভ পিছনে করছি তো মনে বেশি করে লাগছে। ডাবল দে ডাবল, 140 গজ রশি দিছে, আদাত বাকি রয়ে গেছে, বাকি মিলাইতে পারে না। আবু জাহেল বুঝতে ফলাইছে যে মুহাম্মদ যদি আমাকে হেঁটে না উঠে, আমি এখান থেকে উঠতে পারবো না, আদাত মিলাইতে পারবো না। যাও গিয়ে ডাকে নিয়ে আসে। একরামা গিয়া কয় নবী গো বাবা আপনারা ডাকছে, মুসকি মুসকি আসে। একরামায় মনে মনে কয় বাবা এইবার ফান্দে পড়ছে। নবী মনে মনে ভাবে হয়তো আমার চাচা করে খবর গেছে, গিয়ে দেখে চাচা গর্তের মধ্যে গেছে। চাচা কি খবর? কয় বাজান কইস না উড়া। কয় উঠাইতে বলে না পড়বেন, কয় উঠাইতে দেরি পড়তে দেরি করুন না। নবী এক গজ রশিও দেয় নাই, নবীর হাতটা ছাইড়া দিছে, আবু জাহেলের হাত লাগিয়ে দিছে, টান দিয়ে উড়াই ফেলাইছে। চাচা কোনে না পড়েন, কয় ভাতিজা তুই আমার ডর দেয়ছস, আমি তোর লোক পেয়েছি। দেখছো প্রেম কার লোকে করবো? সেনে আল্লাহ করে দিছে দোস্ত, ওর ভিতরে আমি উল্টা মোহর মাইরা দিছি, কাম হইব না। সেখানে আল্লাহ উল্টা মোহর মাইরা দিছে। ফারুক সাহেব প্রেমটা করবেন তার সাথে, লতিফ সরকারের সাথে আপনার ছিল আছে থাকবে। কান্না লতিফ সরকারের ফারুক না, ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক সমগ্র বিশ্বের কাহিনী স্মৃতি নিয়ে আমাদের গানটা পরিবেশন করতে হবে। তাই আবু জাহেল নবী কয় যা বড়ি গিলি রে, পাত্রগুলি বড়ি বানাই দিলাম, করতে থেকে উঠে এলাম, মনটা মনে নরম হইছে। আমি নিশ্চিত রাত্রে চাচার বাড়িতে যাব। আমার কর্ণকুহরে একবার যদি পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসলে মানে সাফায়াত করার সুযোগ পাবো, এই আশায় বুক বেঁধে নিশ্চিত রাত্রে আমার নবী চলে গেলেন জেহেলের বাড়ি। চাচা মনে ডাকিল, করোদা খুলে দিল, নবীকে বসাইল যতন করি। আসিলা কি কারণে
করছে আমার নবীর গান শুনে জায়গা আছে আল্লাহ আমার ত্রিপুষা বাবা গণেশের বাবা দোয়ায় তার ভবিষ্যৎ উজ্জ্বল করে দিন ভাতিজা অমূল্য রতন চেহারে কয় নবীরে অমূল্য রতন আছে বহু ধন হীরা কাঞ্চন মণি মুক্তা দিতে তো পারি তুমি যদি বলো বাদশা হব বাদশায় ছাড়িয়া দিব তোমাকে তক্তে বসাবো প্রতিজ্ঞা করি ভাতিজা মগ আছে তৈয়ারো যত খাইতে পারো মজুদ রাখিব আমি জন্ম ভরি যদি বলো বাদশা হব বাদশায় ছাড়িয়া দিব তোমাকে তক্তে বসাবো প্রতিজ্ঞা করি ভাতিজা গো মনে পড়ছে একটা জাতি বলছিল আমরা যুদ্ধ করবো না আল্লাহ এক জায়গার মধ্যে 40 বছর রেখে দিয়েছিল আমি জানতে চাই জাতি দেখা রাত বইটা দৌড়ে জায়গা এই এলাকায় থাকতাম সকালে ঘুম হইতে চক্ষু মেললেছে এই জায়গার মধ্যে তাও কয় বছর 40 বছর এই একটা আলগা বাড়ি মাইরে রাখলাম রাত্র বেশি হইল পবিত্র কোরআন শরীফ থেকে করলাম নবী কয় চাচাজি এই সব দিয়া করব কি একটা কথা রাখেন আমার অনুরোধ করি নবীজি ধনরত্ন দিয়া করব কি একটা কথা রাখেন চাচা অনুরোধ করি একটা কথা রাখেন চাচা অনুরোধ করি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বলে না বলে খুশি হইব ভারী রে আগো দেহলে রোবা ওরে রাখো দিন হইল তোকে ডাকো ছিল করিতে গেলে নবী ইসলাম জারে রে আগো দেহলে রোবা রে আগো দেহলে রোবা ওরে রাখো দিন হইল তোকে ডাকো ছিল করিতে গেলে নবী ইসলাম জারে রে আগো দেহলে রোবা রে আগো দেহলে রোবা জেহেল নবীর কথা শুনিয়া মনে গোসা হইয়া হাতে লাঠি লইয়া নবীজির পিছতে মারলেন বুকের আঘাতে চাপড়ায় উঠে তখনই রক্ত ছুটে গেল কি ভরি জেহেলের পরিবারে পাথর হাতে ধরে বলে আজকে মোহাম্মদ নবীজি রক্ত হইল সরেবন নবীজি হইলেন কাতর ধীরে ধীরে চলল নবী খাদিজার বাড়ি গেল
খাদিজা কইতে ছিল এত রাত্রে কোথায় যায় বসতে না পারি স্বামী গো স্বামী তাহার তুমি কইয়া বুঝাহের বাইর আছে বাড়ি মাইরাছে বাড়ি আমার মাসে নাতে দুঃখ নাই আবার আমি যাইতে চাই মাসে নাতে দুঃখ নাই আবার আমি যাইতে চাই মাসে নাতে দুঃখ নাই আবার যাইতে চাই বলে না তুই ওই একবার করাইতে পারি রে আগো হেলে ওই না কোলো দি হইল সবে নাম ছিল ওরে দেয়ালে আঘাত পাইয়া নবী আমার নবীর পয়গম্বরে সাজদা দিয়া পড়ল নবী জমিনের উপরে এদিক দিয়া আমি হামজা তীর ধনুক লইয়া হরিণ শিকার করিতে বনে যায় চলিয়া হরিণের দিকে যখন তীর ধরে হাত উঠাবি না মাথায় মাথায় বাঁধবি হরিণের দিকে যখন তীর ধরেছিল হরিণী আল্লাহর কাছে ফরিয়াদ করিল মুখে যখন একবার আল্লাহ কাউরে খুলিয়া আমির হামজার সাথে যাব কিছু কথা কইয়া আল্লাহর কুদরতে হরিণীর জবান খুলে যায় হরিণী কয় আমির হামজা বলতেছি আপনার কষ্ট করে হরিণ শিকার আর করতে হবে না আজকে নিজের পায়ে আপনার বাড়ি হেঁটে যাব মিথ্যা বলছি না একবার আমার নবীকে যান সান্ত্বনা দিয়া আমির হামজা বলে হরি হরি আমারে কইয়া তোরা হলি পশু তোদের নবীকে ভাই আমি চিনি না হরিণী কই আমির হামজা এই কথা কইও না যারে পয়দা না করলে আল্লাহ দুনিয়া পয়দা করতো না বনের পশু নবীর চিনে মানুষ হইয়া কেন চিন না আমার নবী উম্মতের দিওয়ানা এমন নবী আর হবে না নবী উম্মতের দিওয়ানা আমির হামজা কয় তোমার নবীকে আমি দেখতে চাই হরিণী কয় আমার পিছনে পিছনে আসেন বলি আপনার ভাই হরিণী আগে আগে যায় আর আমির হামজা পিছে পিছে যায় থেকে সাজদা দিয়া পড়ে আছি আমার নবী মুস্তাফা বিশ্বখানা রক্তে নবীর গেছে লাল হয়ে জামার উপর দিয়া রক্ত উঠেছে ভাসিয়া হরিণী যাইয়া নবীর পায়ে গেল সাজদাতে পড়িয়া নবীর ঘামগুলি চাটিয়া চাটিয়া খাইয়া মেসকাপড় গেল হরিণীর হইয়া আর আমির হামজা দেখে আমার নবী সেখানে রয়েছে রে পড়িয়া আমির হামজা বলে ভাতিজা মাথা খানাই একটু লোক উঠাইয়া কে তোমাকে আঘাত করেছে আমি জানতে চাই একটি আঘাতের বিনিময়ে 70টি আঘাত করবো তার সাথে সারাসারি নাই এই যে দেখো যুদ্ধ কিভাবে লাগে আমি আঘাত করবো আমার নবী বলে চাচা আমি আঘাত করার জন্য পৃথিবীতে আসি নাই আমার সাথে একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমির হামজা বলে আমি আজকে থেকে এই কলেমা পড়ে মুসলমান হয়ে সুবহানাল্লাহ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমা পড়লে খুশি হইব ভাই রে আগো হেলে রোয়া ওই না তোরি হইল ওরে তোর ছিল ওরে তোরা লে নবী ইসলাম রে আগো
মরুভূমিতে একলাই চলতো, সিংহ শিকার করত। যখন কলিমা পরে মুসলমান হয়ে গেছে, আবু জেহেল খবর পাইল, হাই হাই রে, আমি না আমরা মুসলমান হয়ে গেছে, তার সাথে রুখে দাঁড়াবার মতো ওমর ছাড়া আর কেউ নাই। ওমরের ডাইকা বলেন, ওমর কত স্বর্ণ মুদ্রা চাও, আমি দিতে রাজি। বলে কাজটা কি? বলে এই মুহূর্তে মোহাম্মদের কল্যাণ লাগাইতে নিয়ে যা। ওমর তরবারি নিয়ে রাস্তা দিয়ে যায়। এক লোক জিজ্ঞেস করে, ওমর কোথায় যাও? বলে মোহাম্মদের কল্যাণ কাটতে যায়। বলে রাখেন আগে নিজের কল্যাণ সামলান। বলে আমার কল্যাণ কি হয়েছে? বলে তোমার আপন বোন, রক্তের বোন কলেমা পড়া বাপ দাদার ধর্ম থেকে মোহাম্মদের ধর্মে চলে গেছে, আগে নিজের বোন সামলাম। ওমর কয়টা আগে বোনদের সাইজ করে নিল। বোনের বাড়িতে চলছে, বোন আর বোনের জামাই ওমরের ডেকে দরজা লাগাই দিছে ঘরের ভিতর থেকে। ওমর গিয়া লাথি মারে, দরজা খোল, দরজা খোল, দুইটা লাথি মারছে। ওমরের বোন কয়, ওমর তুমি যেই বাবার ছেলে, আমি ওই বাবার মেয়ে, দুইটা লাথি মারলা, আর একটা লাথি যদি মারো পাও নিয়ে তোমার ফিরে যেতে দিব না, পাও নিয়ে ফিরে যেতে দিব না। অনেক রাগী মানুষের বৈশিষ্ট্য, উপরেরটা নারকেলের চানার মতো শক্ত, ভিতরে টলটলা পানির মতো। ওমর তো অনেক রাগী, যেই বোন জীবনে চোখের দিকে চায় কথা বলে, উচ্চ সুরে কথা বলে নেই, বই পাপিতে রেখে দিব, বোনের দরজা খোল, আমি তোর একবার দেখি তুই সত্যি পালি কই। ওমরের মুখ দরজা খুলে দিছে, খুলে কই, ভাইরে এখন থেকে আমি মুমিন, তুমি হইলা বেদিন। হইতে পারি তোমার ছোট বোন, কিন্তু আমি তো মুমিন। মুমিনের ঘরে বেদিনের পায়ের লাথি কোনোদিন সহ্য করা যায় না। ওমরের বললে, তোরা কি পেয়ে মুমিন হয়ে গেলি, আর আমি কি না পেয়ে বেদিন রয়ে গেলাম, আমার একটু শোনাবি? কয় ভাই শুনবা, কয় হকতে পবিত্র হয়ে বসো, করে পবিত্র হয়ে বসলেন আর পাঠ করলেন। যেমন একটা সূরা, পবিত্র কোরআনের সূরা তখন নাজিল করে, কিতাবের মধ্যে আছে, সূরা তাহিয়া পাঠ করে শোনাইছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কই গেছিলেন? আর রহমানুর রহিম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা তোমার। আর রহমানুর রহিম, তুমি অতি দয়ালু, মালিক অমিদিন, তুমি বিচারক বর্ষের স্বামী। আমাদের কুপথে পরিচালনা করো না, আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আমাদের সরল সহজ পথ দেখাও। আমরা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, আমরা ওই অভিশপ্ত পথ চাই না। এই সূরা শুই না ওমরের মনটা গেছে নরম হইয়া, আর আল্লাহর তরফ থেকে তো রহমত নাযিল হইতে আছে। কারণ নবী আবু জেহেলের এক নাম ওমর, এর নাম ওমর, দুই ওমরের জন্য দোয়া করছিল। আল্লাহকে দোস্ত ওমরের খাতাবের বলা, ওমরের তোমার খাতায় নাম লিখে দিলাম, আর জেহেল মার্কা ওমরের বাতিল করে দিলাম। ওর সাথে প্রেম তোমার হবে না। দেখেন মাস্টার সাহেব, প্রফেসর সাহেব, কেমন করে কোন জায়গায় প্রেম আর কোন জায়গায় যুদ্ধ। এটার সাথে প্রেম ওমরের সাথে হয়ে গেছে, কিন্তু আবু জেহেল ওর সাথে হবে না। ওর এক নাম ওমর, বলছে ওটা আমি আল্লাহ বলছি আমি ডিলিট করে দিলাম। ওমর বলে, বন্ডে মধুর বাণী আর একটু শোনা। ওমরের বংশ যারা এই নবীর প্রেমে আসবে, বিসমিল্লাহকে আমল করবে, কাউসার পাবে, যার দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি, পানির চেয়ে তরল, বরফের চেয়ে শীতল। আমি খোদার কসম খেয়ে বলছি, এই বাণী কোনোদিন জাদুর বাণী হতে পারে না। আমি তোমার সাথে কথা বলবো পরে, আগে আমি কলিমা পড়ে নিই। আমার নবী পড়ে কাবা ঘরের কাছে আমার নবী দাঁড়িয়েছে মাওলা আলীর নিয়ে। মাওলা আলী বলে, নবী ওমরের কাছে মনে যুদ্ধ লেগে দিব, আপনি অনুমতি দেন। আমি তরবারি নেই, নবীকে না, আমি ওমরের জন্য দোয়া করছি, মনে হয় কলিমা পড়ার জন্য আসতেছে। ওমর গিয়া নবীর সামনে দাঁড়িয়েছে, মাথা নত করে। নবী বলে, ওমর কি মনে করে এসেছো? বলে, নবী এসেছিলাম আপনার কল্যাণ নিতে। বলে, নাও। এখন আমি দাঁড়িয়েছি আমার নিজের কল্যাণ নিতে, এসেছিলাম আপনার কল্যাণ নিতে, দাঁড়িয়েছি আমার কল্যাণ নিতে। আমার নবী হাত ভাই করে দিলেন, ওমর হাত ভাই করে দিলেন, পাঠ করেন কলিমা তুইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ। হায় হায়, তখন ওমর আর হামিদ হামজা কলিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এর আগে গোপন
ঘরের মধ্যে ইসলাম প্রচার করে অমর করে নবী আর ঘরে থাকতে হবে না, আসেন আমরা বাহিরে চলে যাব। আরাফাতের মাথায় গিয়ে ঘোষণা দিলেন, আজ থেকে আমরা মুসলমান হয়ে গেছি। আমার নবীকে কেউ একটি আঘাত করলে বিনিময়ে 70 টাকা। এখানে প্রেম না? কিন্তু ওমর বাড়িতে গেছে, ওমর বাবার নাম হলো ওমর খাত্তাব। এই দেনে আমি লাগিয়ে গেছে যুদ্ধ কি খাত্তাব কয় ওমর এমন একজনের কাছে কলেমা পড়লি ওই দিন বাজারে বলে আমার ধাক্কা খাইল। এই জনের কাছে তুই নবী স্বীকার করলি। ওমর কয় আপনি আমার বাবা, বাচ্চা গেলে একবার খুশি না, দ্বিতীয়বার খুঁজে না, আমার নবীর নিয়ে এরকম কথা। মূর্খ, লেখা জানে না, পড়া জানে না, এই মূর্খ তো নবী হয়ে গেল। ওমর কয় বাবা 2 বার হয়ে গেল আকুয়েন না। 3 বারে বেলা বলছিল তার মা নাই বাপ নাই একটা এতিম, ওই তোর নবী হয় কেমন করে তোর বাড়িটা বাইর কইরা বাবার বললা নাই বালাই দিছে। কেন আমার নবীরে ছোট করে কথা বলবেন না? বাবা হইছে তাতে কি আছে, তোর বাড়ি বাড়ি করে মাইরে। আর এখন কিছু মুসলমান নামে কিছু লোক আছে আমার নবীকে কষ্ট দেয়, আমাদের পাকপাঞ্জাতকে কষ্ট দেয়, দেখা মাথাটা বুঝা মুসকি হাসতে হাসতে দেখা আমার কি। কিন্তু একদিন মদিনাওয়ালা যখন জিজ্ঞেস করবে, যেদিন মা বাবা ভাই বোন কোনো কাজে আসবে না, যে আমি তোমাকে সাফায়াত করবো, তুমি আমার জন্য কি করেছো, সেদিন কি জবাব দিবে? উম্মতের পরশমণি, ধৈর্য গুণের শিরোমণি, পারের কান্ডারি সাধক, আলাউদ্দিন কান্দে বইয়া আল্লাহ নবীর কাছে বইয়া, আলাউদ্দিন কান্দে বইয়া আল্লাহ নবীর কাছে বইয়া, আমারে যাইও বইয়া সাফায়াত করিয়া। বর্তমানে 100-র উপরে মাথা ভাঙছে, বাঁচতে চাই না, শকুনের মতন 500 বছর বাঁচতে চাই না। আপনারা মনে হয় ফেসবুকে দেখছেন, আমি শুরু থেকে প্রতিটা জায়গায় প্রতিবাদ করেছি এবং গানও গাইছি। এজিদিরা মাথার ভাঙে কেন ওদের দৌড়া দৌড়া আইনের হাতে তুলে দেয়। শাহবাগ, তারপরে শহীদ মিনারে ফারুক ভাই, এই মিথ্যা প্রেম নিয়ে, অন্যায়ের প্রেম নিয়ে আমি 1 সেকেন্ড বাঁচতে চাই না। আমি নবীর প্রেমে, অলিউলের প্রেমে আমি আমার জীবনটা হাসতে হাসতে দিয়ে দিতে। কি হবে বেঁচে? চোখের সামনে যে অলিউলের দরবার আমরা খালি পায়ে ঢুকতে সাহস পাই না। কি হবে বেঁচে? এই দৃশ্য দেখার জন্য চোখটা দিছে। এই ছোটবেলা থেকে দেখতেছেন, চোখে কোনোদিন ব্যাটারি চাইছে? 2টা চোখের মধ্যে কতগুলি ক্যামেরা দিছে? 26 কোটি ক্যামেরা। ডান চোখে 13 কোটি ক্যামেরা, বাম চোখে 13 কোটি ক্যামেরা, 26 কোটি ক্যামেরা দিছে। এই চোখ দিয়া আল্লাহ দেখার জন্য। এই চোখ দিয়ে যদি অন্যায় দেখে দেখে খালি ঘরের মধ্যে গিয়ে শুয়ে থাকেন, এই জীবনের চাইতে পশুর জীবন অনেক। নবুয়ত আছে কিনা? নবুয়তের 40 ভাগের 1 ভাগ এখন আছে, হাদিসের মধ্যে বলে, কোন কোন মতে বলে 70 ভাগের 1 ভাগ। ওই মোহরের নবুয়ত কি আছে, কোথায় গেছে? আমি বাইবেলের 30 বছর যাবত গান গাই, ধন্যবাদ আপনারে। আমি 40 বছর যাবত গান গাই, আমার এই প্রশ্নটা সুন্দর কেউ করে নেই। এই 40 বছর জীবনে বয়স চলছে 57, 30 সাল শুরু হইলো, দরবার মোটামুটি বাড়ে। এই প্রশ্নটা আমার কেউ করে না, আজকে আপনি করলেন। নবী মোহরের নবুয়ত কবুতরের ডিমের মতো ছিল, তারার মতো ছিল, বিভিন্ন ভাবে ছিল, স্থানান্তরিত হইতো। এটা হাদিস বুখারী শরীফের মধ্যে লেখছে। নবী যখন বেসাল হইল তখন মোহরের নবুয়তরা অদৃশ্য হয়েছে।
এখন কথা হইলো কার কাছে আছে যে 90-46 ভাগ 90-70 ভাগ যেখানে আছে সেখানে 90 এবার বলে 90 চুমা দিলে গুনাহ মাফ হবে। তাহলে এখন গুনাহ মাফ হবে কিভাবে? কয় কি নবীর নামে দরুদ পড়ে, নবীকে ভালোবাসো, নাম লইলে গুনাহ মাফ। মোহাম্মদ নাম যতই জপে ততই মধুর লাগে, মোহাম্মদ নাম যতই ওই নামে মধু ভরা কে জানি লাগে, মোহাম্মদ নাম যতই জপে ততই মধুর লাগে, মোহাম্মদ নাম যতই জপে ততই মধুর লাগে, মোহাম্মদ নাম যতই খারাপ লাগে আপনাদের কাছে? ভালো ভালো আলহামদুলিল্লাহ। এই কথাটা প্রথম আমার গুরবান ভাই বলছে যে আমরা ভালো কথা শুনতে রাজি। যারা কথা শুনে লাগে সারা রাত গেছি দিন বুঝে কথা চলে যাচ্ছে, খুশি হইবেন তো যে সেই কথা না। অন্যান্য নবীদের ইসানবী মুসানবী এগো নবী উম্মতকে দুজকে হয় ডাইরেক্ট দুজকে, আর উম্মতে মুহাম্মদী দুজকি কিন্তু এদেরকে ডাইরেক্ট দুজকে দেওয়া যাবে না। এদেরকে এক জায়গায় জড়ো করে রাখবে, জড়ো করে রাখবে। জড়োটা করবো কোন জায়গায়? ব্যস্ত সেদিকে এই সাইডে জড়ো করে রাখবো। আর খাজা বাবা বড় পীর পীর মাসায় কলিয়া উঠে যখন ওই রাস্তা দিয়ে যাইবো তখন আল্লাহ কইবো দেখো তো এদেরকে চিনো কিনা, যে যারা ভালোবাসে নিয়ে যাও। আমার টিপুর শাহ বাবা, গরিব শাহ বাবা, বাবা দরকার তারা বলতো বাবা গো আল্লাহ গো এই লোকটা আমার দরবারে যাইতো বছরের পর বছর, মাসের পর মাস, সারা রাত ওই লোকটা ছিল, কত কষ্ট করেছে আমার দরবারে আসা যাওয়া করতো। আজকে 3 যুগের বেশি শাহী বাবার দরবারে থাকি, মাটি গায়ে মাটি, আমার গরিব বাবার মাটি গায়ে মাটি। তারা বলবে আল্লাহ আমার এই আশিকান জান্নাতে না দেওয়া পর্যন্ত আমরা যাবো না। এটা লোকমতে মুহাম্মদ। যারা অনেক গুনাহ করে ফেলাইছে যদিও দুজকে যায়, আমার নবী কাঁদবে, আল্লাহ বলবে দোস্ত আপনার উপর দুজকে আছে কিন্তু আমি আগুন লাগতে দিই। দুজকের মালিক ফেরেশতা চাকুলে ফিরে আগুন লাগাস থাকেন, লাগতে পারি না কেন? আল্লাহ উম্মতে মুহাম্মদের কানে কানে শিখাই দিব কলেমা বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নিজেই কলেমা শিখাই দিব, আর এই কলেমার কারণে নবীর নামের কারণে ওই দুজকের আগুন গায়ে লাগতে সাহস করে। হায় হায় হায়, তবুও আমার নবী আল্লাহ দুজক তো দুজক, আমার উম্মতের আমি বেহেশতে দেখতে চাই। আগুন লাগে না কিন্তু দুজক একটু বাদ করে দেন, এক একজনের সাজা হয়ে যাব কোটি কোটি বছর। তখন আল্লাহ বলবে সাজাটা শেষ হোক, আল্লাহ বলবে সরে সাজা শেষ হওয়ার ব্যবস্থা করেন। আর আল্লাহ বলছে দোস্ত আপনি খুশি না হওয়া পর্যন্ত আমি থামবো না, আপনি চাইবেন আমি দিতে চাই। আমরা ঘুমের মধ্যে অনেক সময় বিয়া করি, শাদী করি, বাচ্চা হয়ে যায়, মিষ্টি খাইতেছি, কত কিছু হয় না, কিন্তু 5 মিনিট 10 মিনিট আগে ঘুমাইছি, এরকম হয় না? আল্লাহ বেহেশতের মধ্যে উম্মতে মুহাম্মদীকে ঘুম পাড়া রাখবে, ঘুমের মধ্যে কোটি কোটি বছর সাজা কমপ্লিট করে তারপরে তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। এটা উম্মতে মুহাম্মদী গুণ। একটা মাস নবীর মধ্যে কুষ্ঠরোগী, এই মাসটা নবীর নামে দরুদ করছে, ওই কুষ্ঠরোগ ভালো হয়ে গেছিল। নবীরা বয়কট করছিল, নবীর সাথে কেউ ব্যবসা বাণিজ্য করবো না, মুহাম্মদের সাথে সমাজে থাকবো না, মুহাম্মদের সাথে বেচা কিনা করবো না, মুহাম্মদের সাথে ওঠা বসা করবো না, মুহাম্মদের গ্রুপে বেচা মায়া দিয়ে দিব না, হ্যাঁ মায়া আমাকে পোলা দিয়ে বিয়ে করাবো না, সব গিলে না লিখে কইছিল মুহাম্মদ না করি যেদিন হইব বুঝবো তুমি আল্লাহ নবী। আল্লাহ কথা শুনে আমার নবী ছোট বাজো এই 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 নাগুলি সব কাবা করে দরজার সামনে লটকে রাখছিল। নবী 3 বছর বনের মধ্যে ছিল, হাদিস বলে দেখা যায় 3 বছর নবী কত কষ্ট করছে। আল্লাহ বলে দোস্ত আমি আপনার সাথে সাথেই পালাইতে পারতাম, এখন আপনি যান। কই যে নাগুলি কই না সব হয়ে গেছে। ওই নবী সমাজ আইসা বুঝের গাইলা কেন কয় নাগুলি হয়ে গেছে, কয় কে কইছে আমার আল্লাহ কইছে কাবা ঘরের ওই
চিঠিটা নামায় দেখে যে মোহাম্মদের সাথে ব্যবসা করবো না কোন প্রকার না কাটতে লাগছে তাহলে করবে মোহাম্মদের সাথে এই বিনিময় বেচা কেনা করবে না না কাটতে দিলে কি হবে করবে মোহাম্মদের সাথে সমাজে বসবাস করবে না না কাটতে দিলে করবে করবে যতগুলি না ছিল সব কাটতে লাগছে আরে পুরো পোকায় আমার নবী ছিনে আর তুইবার কোনটা কাটতে হবে কিন্তু কিছু মানুষ ছিল হ্যাঁ আমার ওস্তাদে গান আছে নবীর কদমে লুটিয়ে চুমে নবীর প্রেমে যে মতেছে দোস্ত খোদার নবী যে আমার আবুর সাথে দেখেছে ধন্য ধন্য হয়েছে ধন্য নবীর যে ভালোবেসেছে দুজন আরাম 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 জান্নাতে তার নাম লিখেছে আমার নবীর এক নাম কাসেম কাসেম শব্দের অর্থ বন্টনকারী আল্লাহ বলছে জান্নাত আমি বানাইছি বন্টন করার দায়িত্ব দিছে আমার দোস্তের কি বুঝা বলে বিজে তবরক করো এই তবরক বন্টন করার দায়িত্ব দিলাম কুরবানে যারে খুশি দাও আপনারা দেখো আল্লাহ বলছে আমি জান্নাত বানাইছি বন্টন করার দায়িত্ব দিছে আমার দোস্তের সুবহানাল্লাহ এখন গুনাহ মাফ হবে কি করলে নবীর যে ভালোবাসে তার দেহ কোনদিন দুর্বল দিতে পারে অনেকে দৌড়ুদ করে না হ্যাঁ যারা দোজকে যাওয়ার সময় লটকায় থাকবে অনেক সময় কিছু লটকায় থাকলে এটা আবার ওই যে ফুটা মুড়া দিয়ে খোসায় রয়ে না আর ওই দোজকের ওই গেটের মধ্যে লটকায় থাকবে ওর মধ্যে মোহাম্মদে যারা নবী নামে দরুদ পাঠ করে দৌড় দিয়ে ওখান থেকে ছুটে জান্নাতে পাশের কারণে বেশি বেশি নবী নামে দরুদ পাঠের নবীকে মহব্বত করবে বলে নবী যখন প্রথমে আল্লাহর নবুয়ত কোথা ছিল দুই গাছের নবুয়ত কোথা ছিল তৃতীয় ময়নার গলার হার নবুয়ত বস্তুবাচক আছে গুণবাচক আছে স্থানকাল পাত্র আছে নামেও আছে কবুতরের ডিমে আছে পাওয়ার স্বরূপ আছে তৃতীয় ময়নার গলার হার চৌথায় তারা পঞ্চমে মরিনী ষষ্ঠমে আদম শমী বৃক্ষের ফুল সপ্তমে আব্দুল্লাহ নাসিকা অষ্টমে মামিনার গর্ভে নবমে ভূমিষ্ঠের পৃথিবীতে এটা গুণবাচক কতগুলি ব্যাককলের করে ব্যাককল ওরা কই নবীর বাপমায় বলে দুজকে যাইবো শুনেন না তোরা নাউজুবিল্লাহ সবাই নাউজুবিল্লাহ নবী যখন মায়ের গর্ভে ছিল সৌদি আরবের সমস্ত মহিলারা কইতো আমিনা তুমি থাকো তুমি গেলে পানিগুলি কূপের নিচে যায় না আর মা আমিনা যখন যায় তখন কূপের পানিগুলি উছলায় উপরুটা যায় গিয়ে নবুয়তের বাবা বাবা আব্দুল্লাহ মারা গেছে কিন্তু মা আমেনার শরীরে যে দিক দিয়া যায় শুক্রানে খালি ঢেউ খেলায় মক্কার লোকের আব্দুল মুত্তালিবের কাছে বিচার দিল তোমার ছেলে নাই পুত্রবধূ এত সুগন্ধি মাখে কারে দেখায় স্বামী মরে গেলে নারীর এত সুগন্ধি দেখায় আব্দুল মুত্তালিব দেখে আমেনা তুমি একটু কাছে আসো তোমার গায়ে থেকে তো সুগন্ধি আসে তুমি এত সুগন্ধি ব্যবহার করো কেন মা মেনাকে আমি তো কোনো সুগন্ধি ব্যবহার করি না কয়েকদিন তো শুক্রান করতে আসে মা মেনা গেলেছিল থুতু ফলাইছে চারদিকে থুতু থেকে শুক্রানে ঢুকে বলে বাবা এটা আমার গুণ না আমার পেটেরটা আমার পেটের মধ্যে যে থেকে আইছে ওই দিন আমার শরীর থেকে সুগন্ধি দিনা আরেক ভাই এটা নবুয়তের গুণ এটা নবুয়তের খেলা ফুলের মধ্যে ছিল নবুয়তের পাওয়ার ওই ফুল আব্দুল্লাহ নাসিকার সংজ্ঞায় ওখানে আমার নবী চলে যায় তার সাথে সাথে চলে যায় কে মা ফাতেমা আর আবু তালেব শুনগাইলো সেখানে হযরত আলী ইমাম হাসান হোসেনের চিহ্ন চলে গেল ওখানে যে নবুয়তের পাওয়ার এইবার বলে নবীর 9টা জুব্বার নাম কি এই কথা আমার 40 বছর কেউ জিগায় না আপনি জিগাইলেন হ্যাঁ তরবারির নাম কি আমার নবীর তরবারি ছিল 9টি আমার নবীর যুদ্ধের জুব্বা ছিল 5টি আমার নবীর কোমর বোম ছিল 1টি আমার নবীর 7টি ছিল বর্ম 5টি ছিল বর্ষা তাও অনেকদিন পরে জিজ্ঞাসা করেছেন
টাকাও দিয়ে দিতে পারি, ভাই হাদিস কত জবাব দিয়ে। তবে আপনার একটা কথা বলে দিলাম, নবীর জুব্বা কয়টা, তরবারি কয়টা, জামা কয়টা, এগুলি আমার সাথে আজকে ওয়াদা করে দেন জীবন আর করে জিগিলেন। কারণ এই হাদিসের কথা এখন ক্যামেরা আছে, আমার কাছে আছে, আরেকজনের কাছে নাও তো থাকতে পারে। আমারই পাঞ্জাবি, এটা কোয়েন্সি দিক পাশে, আমি আমার জিজ্ঞেস করতে পারবো না, পাঞ্জাবি কিন্তু আমার। তাই এমন কিছু প্রশ্ন আছে যেগুলি করলে একটা শিল্পীর বিপদে ফেলাইতে পারে, কিন্তু আমি জবাব এটা আমার আজকে সারা দিতে করে যাই ইনশাআল্লাহ। কারণ এগুলি এই পাঠগুলি আমার পড়া আছে, আর কোন শিল্পীর করে না, কোন শিল্পী জানে না, বিষয়টা এরকম না। কিন্তু এইগুলি তো প্রশ্ন না, এগুলি প্রশ্ন না, এগুলি হলো বিপদের শিল্পীর বিপদে ধরা। 1 নম্বরে আল মাসুল, 2 নম্বরে আল কাসির, 3 নম্বরে আল আদব, 4 নম্বরে আল জুলফিকার, 5 নম্বরে আল কুলাই, 6 নম্বরে আল হাউস, 7 নম্বরে আল বাসুদ, 8 নম্বরে আল বাক্তার, 9 নম্বরে আল মিনজান। এই তো আমি সবার মধ্যে সবাই বলি না, সবাই বলি না। তবে আমি এমন শিখাবো না, তবে মোটামুটি এমনই কাছাকাছি ওই সুপার নাম ভুটানের নাম এই শিখাবো না আমি। এই টোকা দিস না, আপনি খালি জবাব দিবেন ওমর ফারুক খাতারে নিন, পরে লাগবে নিন, জুব্বা কয়টা, বর্ষা কয়টা, জুতা কয় জোড়া, জামা কয় জোড়া, সব আছে। আপনি খালি জবাব দিবেন ওমর ফারুক ওয়াজ করে। হঠাৎ করে এক ব্যক্তি এসে কয় মিম্বার থেকে নামেন, খুতবা দিতেছে, কয় আমি ওয়াজ করবো। আমাকে মসজিদের মধ্যে হুজুরেরা মিম্বারের মধ্যে খুতবা দেয়, তাই না? তো সুন্দরী তারে নামায় দেয়, মারামারি দিয়ে সময় শুরু হয়ে যাবে। আর মাওলা আলীর কথার আগে চলে তরবারি। তাহলে কেমন ব্যক্তি আগে আপনি নামেন, আমি ওয়াজ করবো। ওই যে রাগী মানুষ, উপরে তার শক্ত, নিজ তার টলটলন নরম, ব্যাপারটা কি? ওমর ফারুক নামছে ওয়াজ করে। ওয়াজ করতে যখন বসে 3টা ওয়াজ করছে, 3টা ওয়াজ করে নামে গেছে ওমর ফারুক, আর লোকজন থাপা দিয়ে দিয়ে তোরে 3 সপ্তাহ করে ফাঁসি দিলাম। এই 3 সপ্তাহ সময় দিলাম, এই 3টা ওয়াজের ব্যাখ্যা কি? যদি 3 সপ্তাহের মধ্যে জবাব না দিতে পারোস, তাহলে 5 দিনের দিন তোর শিরচ্ছেদ করবে। 21 দিন গেছে গা, জবাব দেয় না, কালকেই ফাঁসি। বেলায়েতের মাওলা আলী, যিনি বেলায়েতের কান্ডারি, মাওলা আলী আইসা 3টা ওয়াজের ব্যাখ্যা দিয়ে তারা ফাঁসি থেকে মুক্ত করে দিল। আর ওমর ফারুক বলছিল, মাওলা আলী আপনি যদি না থাকতেন আমি ধ্বংস হয়ে যেতাম, ধ্বংস হয়ে যেতাম, ধ্বংস হয়ে যেতাম। আমি জানতে চাই ওয়াজ 3টা কি? এই 3টা ওয়াজের ব্যাখ্যা কি দিয়া মাওলা আলী তাকে মুক্ত করে দিয়েছিল? একটাই প্রশ্ন দিয়েছিল, মানুষ যখন সুখে থাকে তখন কিন্তু দুঃখের কথা মনে পড়ে। আজকে আমি লতিফ সরকার কত টাকা গান গাই, হ্যাঁ, কিন্তু আমার মনে পড়ে একটা সময় টাকার জন্য বাবার চিকিৎসা করতে পারি না, দেশে কামাই। 11 তারিখে আমেরিকা, ফ্লোরিডায় এক অনুষ্ঠান, নিউ ইয়র্কে আছে, মিশিগান আছে, সুখের অভাব নাই। কিন্তু মনে পড়ে একটা সময় টাকার জন্য বাবার চিকিৎসা আমি ঠিক মতো করতে পারি। মানুষ যখন সুখে থাকে তখন ওই দুঃখের কথা মনে পড়ে। আমার নবীর কাছে সূরা নাসর নাযিল হইল, নাসর শব্দটা বিজয়। হে দোস্ত, আপনাকে আপনার ইসলামকে আমি বিজয় ঘোষণা করলাম। আচ্ছা, আল্লাহ যদি বিজয় ঘোষণা করে আর কিছু আছে, সত্য আল্লাহ যদি করি, কিন্তু তারপর আমার নবী কাঁদে।
সাহাবারা কয় নবী গো সব তো আল্লাহর জন্যই করি যে আল্লাহ খুশি হয়েছে আমাদের ইসলামের বিজয় ঘোষণা করেছে তারপরে আপনি কাঁদেন কেন? আমার নবী বলে তোমরা জানো আমার ইসলামের বিজয় ঘোষণা আর আমার এখন মনে পড়ছে আমি আমার মা এবং বাবার সেবা করতে